বরগুনায় টানা বর্ষণে তলিয়ে গেছে আমনের বীজতলা আর ক্ষতিগ্রস্ত শীতকালীন আগাম সবজির আবাদ। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শেখদার। সুমন, বন্যায় কি পরিমাণ আমনের বীজতলা ক্ষতি হয়েছে, আর এই যে শীতকালীন আগাম সবজি বন্যার কারণে বা বৃষ্টির কারণে যেটি ক্ষতিগ্রস্ত হলো, এই ক্ষতি কাটিয়ে উঠতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে গত 2-3 দিনের টানা বর্ষণে কিন্তু আসলে বরগুনায় যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং এর ফলে বরগুনায় যে এখন চলমান আমনের বীজতলা রয়েছে, যেগুলো হচ্ছে কৃষকরা কেউ আমনের বীজতলা তৈরি করছে, আবার কেউ রোপণ করছে, সেই বীজতলা কিন্তু অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে এবং বীজতলাগুলো যদি এভাবে পানির নিচে তলিয়ে থাকে তাহলে কিন্তু এই বীজতলাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখন যে সময়টি রয়েছে এর ফলে কিন্তু পরবর্তী সময় আর এই বীজতলা পুনরায় তৈরি করে কৃষকরা যে চাষাবাদ সেটি কিন্তু আর করতে পারবে না বলে আমাদেরকে স্থানীয় কৃষকরা জানিয়েছে। এবং এছাড়া আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই আমনের বীজতলা রোপণের পাশাপাশি কিন্তু এখানে এখনো অধিকাংশ জায়গায় কিন্তু আউশ ধান রয়েছে, যেটি পাকা ধান। এটি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে 65% পাকা ধান কিন্তু ইতিমধ্যে কর্তন হয়েছে, কিন্তু বাকি যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আগাম যে শীতকালীন সবজিগুলো রয়েছে বরগুনায়, বিশেষ করে ওই অত্র অঞ্চলে এবং বরগুনা থেকে কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় সবজি রপ্তানি হয়ে থাকে এবং সেই আগাম শীতকালীন সবজিগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখন আমাদের সাথে একজন সহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, এখন আমরা একটু তার সাথে জানতে চাই যে আসলে বরগুনায় কি ধরনের আগাম শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। ধন্যবাদ। আসলে আমাদের এখন বর্তমানে এই মৌসুমে আগামের জন্য লাল শাক করা হয়েছে। লাল শাক একেবারেই শেষ হয়ে গেছে, তবে আমাদের আগাম যে কৃষকেরা চাষ করবে, যেমন ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, এইটা করার জন্য যে আমাদের জমিটা শুকনো দরকার, সেটা আসলে যতদিন বৃষ্টি হবে, মাটি কাদা থাকলে এদের করতে দেরি হবে, দেরি হলে আগাম ফসলটা আসলে আসবে না। শুনছিলেন যে আসলে যদি এই বৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে কিন্তু যে শীতকালীন আগাম সবজিগুলো রয়েছে সেগুলো আসলে আবাদে কৃষকরা কিছুটা ভোগান্তির মধ্যে পড়বে এবং এই প্রভাব কিন্তু আসলে বাজারে পড়বে। এ ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ পরিস্থিতি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন শেখদার।